সখীচরণ বিদ্যানিকেতনে এনএসএস ইউনিটের 10তম বিশেষ শিবির উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় বৃহস্পতিবার। এই রক্তদান শিবিরে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার। তাছাড়া উপস্থিত ছিলেন কর্পোরেটর রত্না দত্ত এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্যরা। এই রক্তদান শিবিরে ছাত্রছাত্রীরা রক্তদানে এগিয়ে আসায় সাধুবাদ জানায় মেয়র দীপক মজুমদার। পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন 2.0 মেলা দ্বিতীয় দিনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক পাশাপাশি এই দিন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল বক্তব্য শুনলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সহ অন্যান্যরা আস্তাবল ময়দানে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে আগামী 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সারা দেশব্যাপী প্রত্যেকটা মন্দিরে আশ্রম প্রাঙ্গণ স্বচ্ছতা এবং পরিচ্ছন্ন করার উদ্যোগে বৃহস্পতিবার বিশালগড় মহকুমা উত্তম ভক্ত চৌমুহনী স্থিত গোরক্ষনাথ আশ্রমে ত্রিপুরা হর্টিকালচার চেয়ারম্যান জহর সাহার উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয়। 23 জানুয়ারি উপলক্ষে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন থেকে একটি শোভাযাত্রা বের হয়। তারই মহড়া চলছে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের স্কুল মাঠে। দক্ষিণ জেলা কংগ্রেসকে উজ্জীবিত করে তুলতে দলকে শক্তিশালী মজবুত করার লক্ষ্য নিয়ে জেলা কংগ্রেসের উদ্যোগে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুর 12:30 নাগাদ প্রদেশ কমিটির সহসভাপতি ভোলানাথ ধর, প্রদেশ নেতা মনীন্দ্র রিয়াং ও দক্ষিণ জেলা কংগ্রেস সভাপতি মৃদুল পাটারি সহ আরো অন্যান্য নেতৃত্বদের উপস্থিতিতে হয় বৈঠক। টিআরপিসিএল এর অধীনে কর্মচারীদের হুঁশিয়ারি দিলেন চেয়ারম্যান পাতালকন্যা জমাতিয়া। তিনি বলেন, এখন থেকে আগে বেনিফিশিয়ারিদের বেতন দেওয়া হবে, তারপর কর্মচারীদের বেতন দেওয়া হবে। আর কয়েকদিন আগে বেতনের নামে যারা আন্দোলন করেছিলেন তাদের বেশ কয়েকজন নেতৃত্বের বিরুদ্ধে শোকজ লেটারও দিয়েছেন। সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে প্রাক্তন মন্ত্রী কেশব মজুমদারের স্মরণ সভা অনুষ্ঠিত হয় ভানু ঘোষ স্মৃতি ভবনে। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, সিআইটিইউ সভাপতি মানিক দে, বাদল চৌধুরী সহ আরো অন্যান্য নেতৃত্বরা। সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে উজান অভয়নগর বাজারে এক অভিযান করা হয় এবং অভিযানে ওরিড ভ্যারাইটিস নামক একটি গ্রসারি দোকানে ব্যাপক গণ্ডি পাওয়া যায়। বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ দক্ষিণ জেলার সাবরুম মহকুমার 39 মনু বিধানসভার অন্তর্গত মনুবাজার থানার কনফারেন্স হলে মহকুমা প্রশাসন ও স্বরাষ্ট্র দপ্তরের যৌথ উদ্যোগে দুর্ঘটনা রোধে এক সভা অনুষ্ঠিত হয়। অল ইন্ডিয়া স্টেট এডুকেশন কমিটি ত্রিপুরা শাখার উদ্যোগে 6 দফা দাবি নিয়ে উচ্চশিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা।